ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 5.3 এবং নিজে করি 5.4 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি 5.1 এবং নিজে করি 5.2 এর অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। নিজে করি 5.3 কি বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। তো দেখো, তোমরা যদি নিজে করি 5.1 এবং নিজে করি 5.2 না দেখে থাকো, তোমরা আগে সেই ক্লাসটি দেখে নাও, তারপর তোমরা নিজে করি 5.3 এবং 5.4 দেখে নাও, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এখানে কি আছে 24। এই 24কে প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাতে হবে, ঠিক আছে? মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 12 24, 6 দুগুণা 12, 3 দুগুণা 6। তাহলে 24কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি পাওয়া গেল? 2 2 2 আর 3, ঠিক আছে? এখানে লক্ষ্য করো 2 কতবার গুণে আছে? 1 2 3 বার। তাহলে লিখতে পারি 2 এর তৃতীয় ঘাত গুণন 3, তো একটাই আছে, এভাবেই থাকবে, বুঝলে? আচ্ছা, 2 নম্বরটা কি আছে? 56। তো প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 দুগুণে 4 থাকবে, 1 আর 6 16, 8 দুগুণা 16, 2 14 28, 7 দুগুণা 14। তাহলে 56কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পাওয়া গেল? 2 3টা আর 7। তাহলে এখানে লক্ষ্য করো 2 কতবার গুণে আছে? 3 বার। তাহলে লিখতে পারি 2 এর তৃতীয় ঘাত গুণ 7। 3 নম্বরটা কি আছে? 63। আচ্ছা, 7 লং 63, 3 তিরিকা 9। তাহলে 63কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পেলাম? 3 গুণ 3 গুণ 7। তো দেখো 3 কতবার গুণে আছে? 2 বার। তাহলে লিখতে পারি 3 এর দ্বিতীয় ঘাত গুণন 7। যদি 3 4 বার গুণে থাকতো তাহলে 3 এর সূচক 4 লিখতাম, বুঝলে? এটা হচ্ছে নিধান, এটা হচ্ছে সূচক। 4 নম্বর অঙ্কটা কি আছে? 72। 2 36 72, 2 18 36, 9 দুগুণা 18, 3 তিরিকা 9। তাহলে 72কে উৎপাদকে বিশ্লেষণ করে কি পাওয়া গেল? 2 পাওয়া গেল 3টা আর 3 পাওয়া গেল 2টো। তার মানে এখানে 2 এর তৃতীয় ঘাত গুণন 3 এর দ্বিতীয় ঘাত, মানে 3 2 বার গুণে আসে, তো 3 এর সূচক কত হবে? 2 হবে, বুঝলে? মানে যতবার গুণে থাকবে সূচক আমি সেটাই বসাবো। যদি 3 5 বার গুণে থাকে তাহলে 3 এর সূচক 5 লিখব, বুঝলে? তারপরে 5 নম্বর অঙ্কটা কি আছে? 200। প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 100, 2 50, 2 25, 5 5 25। তাহলে 200কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি পাওয়া গেল? 2 3টা, 5 2টো। তাহলে 2 এর তৃতীয় ঘাত গুণন 5 এর দ্বিতীয় ঘাত, বুঝলে? এবার তোমাদের 5 এর 1 নম্বর অঙ্কটা কি আছে? যে 2 এর তৃতীয় ঘাত ও 3 এর দ্বিতীয় ঘাত, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? আচ্ছা, তাহলে 2 এর সূচক কত আছে? 3। তার মানে আমি লিখতে পারি 2 গুণ 2 গুণন 2, মানে 2 3 বার গুণে আছে। তাহলে কত হবে? এটা 8 হবে। তারপর 3 এর সূচক কত? 2, তার মানে লিখতে পারি 3 গুণ 3, তার মানে কত হবে? 9 হবে। এখন লক্ষ্য করো কে ছোট কে বড়। এখন দেখা যাচ্ছে যে 8 ছোট আর 9 বড়। তার মানে আমি বলতে পারি যে সুতরাং 2 এর সূচক 3, মানে 2 এর তৃতীয় ঘাত ছোট আর 3 এর দ্বিতীয় ঘাতটা বড়, বুঝলে? তারপরে 2 নম্বরটা কি আছে? 4 এর সূচক 3 আর 3 এর সূচক 4, তাই তো? তো কে বড় কে ছোট? তাহলে 4 এর সূচক 3, তার মানে 4 কয়বার হবে? 3 বার গুণ হবে। তাহলে 4 4 16, 4 16 64, আর 3 এর সূচক 4, তার মানে 3 কতবার গুণ হবে? 4 বার। 2 3 4, তার মানে কত হবে? 3 তিরিকা 9, 3 তিরিকা 9 81। তার মানে আমি বলতে পারি যে 64 ছোট আর 81 বড়। তাই আমি বলতে পারি যে 4 এর তৃতীয় ঘাত ছোট আর 3 এর চতুর্থ ঘাত বড়, বুঝলে?
নিজে করি 5.3 অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা নিজে করি 5.4 অঙ্কগুলো সমাধান করব। কি আছে, ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাই। তো কি আছে, 5-এর সূচক 3 আর 3-র সূচক কত, 5। এটা নিধান, এটা সূচক, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, 5-এর সূচক 3, তার মানে 5 কতবার গুণ হবে, 3 বার। 5 5-এ 25, 5 25-এ 125। আর 3-এর সূচক 5, তার মানে 3 কতবার গুণ হবে, 5 বার। 3 4 5, তার মানে 9 9 আর 3 81 গুণ 3, 3 × 3 3 8 24, 243। তার মানে আমি দেখতে পাচ্ছি এটা বড় আর এটা ছোট, তার মানে এই চিহ্নটা বসবে লেস দ্যান। এই চিহ্নের মাথাটা সবসময় ছোটোর দিকে থাকে, বুঝলে। এই মাথাটা সবসময় কার দিকে থাকবে, ছোটোর দিকে। তোমরা যারা জানো না তারা সবসময় মনে রাখবে যে মাথাটা ছোটোর দিকে রাখতে হবে। আচ্ছা, 2 নম্বরটা কি আছে, 6-এর দ্বিতীয় ঘাত আর 2-এর ষষ্ঠ ঘাত। তো এখানে কত হবে, এটা 36 হবে, আর এটা তো অনেক বেশি হবে, তার মানে এটা ছোট হবে, এটা বড় হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বরটা কি আছে, 2-এর চতুর্থ ঘাত আর এটা হবে 4-এর দ্বিতীয় ঘাত। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এটা কত হবে, 16 হবে, তাই না। 4 গুণ 4 16। আর এটা কত হবে, 2 কটা হবে, 4টা, 1 2 3 4টা। তো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তো দুটো কি হচ্ছে, সমান হচ্ছে, তাই না। তো এখানে যেহেতু সমান হচ্ছে, এই যে 2-এর উপর 4, মানে 2 4 বার গুণ হবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। আর 4-এর উপর 2, মানে 4কে 2 বার গুণ, 4 গুণন 4 16, সমান হচ্ছে। তাহলে এখানে সমান চিহ্ন বসাবো। তারপরে 7-এর সূচক 2 আর 2-এর সূচক 7। তাহলে এখানে 7-এর সূচক 2, মানে এটা 49 হবে, তাই তো। আর এটা 2-এর সূচক 7, 2কে 7 বার গুণ করলে অনেক বড় সংখ্যা পাওয়া যাবে, তাই তো। তার মানে এটা বড় হবে, এটা ছোট হবে। তারপরে 5 নম্বরটা কি আছে, 3-এর সূচক 4 আর 4-এর সূচক 3। তো 3-এর সূচক 4, মানে 3 গুণ 3 গুণন 3, তার মানে 9 81। আর 4-এর সূচক 3, মানে 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64। তার মানে এটা বড়, এটা ছোট, ঠিক আছে। তারপরে 6 নম্বরটা কি আছে, 3-এর সূচক 5 আর 5-এর সূচক 3, তার মানে এটা হবে 5 3 বার গুণ, 125 হবে। আর এটা 3-এর উপর 5, মানে 3 5টা হবে। এখানে 4টা যদি 81 হয়, তাহলে 5টা কত হবে, 3 × 3 3 8 24, 243। তার মানে এটা বড়, এটা ছোট হবে, বুঝলে। তো আজ আমি তোমাদের নিজে করি 5.3 এবং নিজে করি 5.4 অঙ্কগুলো সমাধান করে দেখালাম। যদি আমার ক্লাসটি ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।